হ্যালো এভরিওয়ান, এখন বাজে 8:20 আমাদের ঘড়িতে। তোমরা তো জানো, যারা আমার ভিডিও দেখো, আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট। তার জন্য বলে দিচ্ছি ভিডিওর মধ্যে যে 8:15 বাজে। আর এখন আমি বসেছি 8:02 বাজে। ও আমার ঘড়িতে বলছি তো। এখন আমি আজকে তো সারাদিন আমি কোনো ভিডিও করিনি, তো সন্ধ্যাবেলায় আজকে ভেবেছিলাম যে একটুখানি মালপোয়া করে দেবো। তো মালপোয়া করতে যা যা দরকার, তো সুজিটা আনা হয়েছে, সুজিটা তেলটা আর তোমার সুজি আর তেল আনা হয়েছে। আর তোমরা তো জানো যে কিছুদিন আগে আমাদের গাছের কলা নামানো হয়েছিল, তো সেই কলা খাওয়ার পরে কয়েকটা কলা ছিল, তো আমি বলেছিলাম সব শেষে যখন কলা থাকবে তো তখন মালপোয়া বানিয়ে দেবো। তো আজকে কিছু কলা খেলো আর ছিল 4-5টা মতো। তো এখন সন্ধ্যাবেলা সব কিছু এনে দিয়েছিল, আমি এখন ব্যাটারটা এই যে মাখছি ভালো করে। এর মধ্যে দিয়েছি সুজি, চিনি, ময়দা আর পাকা কলা। আর মৌরিটা দিইনি, মৌরিটা রান্নাঘরে আছে, তখন গিয়ে দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে মাখাতে হবে, যত ফেটাবো তত ভালো হবে। তো রাতে আজকে তো জানো অমাবস্যা, আমাদের বলে দিই আজকে হচ্ছে তোমার কি জানো, বুধবার না? বুধবার। জানো তো আজকে অমাবস্যা, আর অমাবস্যা লাগলে আমরা রাতে রুটি খাই ওরা। আর আজকে তো আরোই ভাতের কোনো নামগন্ধ নেই, রুটিই খাবে। তো দিনের বেলা আজকে নিরামিষ রান্না করেছিলাম, বড়া আলুর তরকারি আর একটা সবজি করেছিলাম, তো আছে, তো ওই দিয়ে আমাদের হয়ে যাবে। মেয়েকেও। আর এদিকে একটু ছন্ন ছাটা আছে, কারণ আমি এটা গুছিয়ে নিয়ে তারপর এখানটা পরিষ্কার করব। তো এগুলো সব রেডি করে নিয়েছি, যাব রান্নাঘরে। আর মালপোয়াটা কীরকম ব্যাটারটা করেছি মালপোয়ার খোলার ওপরে, যদি ব্যাটারটা ভালো হয় মাখা তাহলে মালপোয়াটা খুলবে, জানি না। তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে মালপোয়া করাটা শেয়ার করব অবশ্য। আর এটা একটু ঢেকে রাখি, মিনিট 5-7 একটু ঢেকে রাখবো, ঢেকে তারপরে যাব করতে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো বন্ধুরা, তোমাদের তো আমি বললাম যে যখন মালপোয়াটা ভাজবো তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর আমি না অনেকক্ষণ পরে আসলাম, কেন বলো তো, মালপোয়ার ব্যাটারটা রেডি করে রেখে, তো বলেছিলাম 5-7 মিনিট মতো রাখবো, কিন্তু আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর তার ফাঁকে এসে আমি রুটিটা করে গেছি, সবে রুটিটা করে গিয়ে কড়াইটা বসিয়ে এখন মালপোয়াটা আবার একটুখানি, মালপোয়ার ব্যাটারটা আবার একটুখানি ফ্যাটিয়ে নিয়েছি, কারণ একটু ঘন হয়ে গেছিলো। আবার একটু সামান্য গরম জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। আর এখন এই যে মালপোয়ার জন্য পুরো ব্যাটারটা রেডি। আর তোমরা তো জানো আমি সবসময় কোনো ভাজা পোড়া যখনই করি, তো সবসময় আমি আগে এখানে উনুনের সামনে রেখে দিই, তারপরে সবার খাওয়ার জন্য করি। তো চলো এখন আমি ফাইনালি কড়াইয়ের মধ্যে মালপোয়ার ব্যাটারটা দিয়ে দেবো। আর আমি এর মধ্যে মৌরিও দিয়ে দিয়েছি। আর জানি না ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে কি না, কি কম পড়েছে কি বেশি হয়েছে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, তো আমি নিজের মতো করে ব্যাটারটা রেডি করেছি। তো চলো, আমার মনে হচ্ছে কি ব্যাটারটা একটুখানি ঘন হয়ে গেছে, মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে কিন্তু বৃষ্টি হয়েছে, সাথে কিন্তু গরমও পড়েছে। আর এই যে দেখো এখানে আমি এই যে মালপোয়ার ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর এই যে কি সুন্দরভাবে ফুলেও গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো, এর মধ্যে দুধ দেয় অনেকে, তো আমি আমার ঘরে ছিল না ফ্রিজে, তো আমি গরম জল করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এই দেখো কি সুন্দর ফুলেছে। আর এটা খাওয়ার পরেই বোঝা যাবে ঠিকঠাক হয়েছে কিনা। সবসময় এইসব মিষ্টি জাতীয় জিনিস একটু বাসি খেলে ভালো লাগে। দেখো বন্ধুরা, এই দেখো ঠিকঠাক হয়েছে, দেখো এই দেখো। তো প্রথমে ট্রেতে করে নিলাম, এরপরে আবার দিয়ে নেবো। আমার মনে হচ্ছে কি ব্যাটারটা একটু ঘন হয়েছে, কোনো ব্যাপার নেই, অল্প অল্প করে দিয়ে করবো।
ছোটোবেলায় যখন ছেলে স্কুলে পড়তো প্রায় ও সকালবেলায় এই যখন স্কুল যেত প্রায় এটা টিফিন নিয়ে যেত, মালপোয়া। খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এখন বড় হয়েছে, এখন অত সব করি না, মালপোয়া অনেক করি না। সেই আমাদের পুজো আছে, কারণ পুজো, তখন এক বছরে একদিন করি, আর করি না। আর যেহেতু কলা ছিল বাড়িতে ভাবলাম করে দিই। এই যে বললাম না, যদি ব্যাটারটা ঠিক হয় ঠিক ফুলবে। তো চলো আমি কটা করে নিই, করে তারপরে ওদেরকে দেবো খেতে। চলো। তো বন্ধুরা দেখো, এখানে আমার মালপোয়া এবং লুচির মতো ফুলে যাচ্ছে, দেখো। আর এই যে এখানে কটা রেখেছি, দেখতে পাচ্ছ? রুটি করে মালপোয়া ফুললাম, মালপোয়া করে ঘরে এসে একটু ঘরদোর পরিষ্কার করে তো দেখাতাম তোমাদের তখনই, কিন্তু যেহেতু আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিলো একটু চার্জ দিয়ে নিলাম। তো মালপোয়াটা করতে করতেই মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিলো, তো চার্জ কিছুটা দেখিয়েছি কিছুটা দেখাতে পারিনি। তো চার্জে বসানো ছিল, তারপর মালপোয়া করে এনে একটুখানি ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপর আবার ক্যামেরাটা অন করছি, যেহেতু তোমাদের দেখানো হয়নি যে মালপোয়া কতগুলো হলো আর কীরকম হয়েছে। আর দুই একটা একটু কড়া করে ভেজেছি, কারণ কড়া করে ভেজে খেতে ভালো লাগে, ওই জন্য দুই একটা একটু কড়া করে ভেজেছি। তো চলো তোমাদের দেখাই। এই দেখো মালপোয়া আমি ভাজা হয়ে গেছে, ভেজে নিয়ে এসেছি। আর সব ভাজিনি, কিছুটা ব্যাটার রেখে দিয়েছি ফ্রিজে। আর এই যে এখানে দুই একটা একটু কড়া করে ভেজেছি, কারণ কড়া কড়া খেতে ছেলে খুব ভালোবাসে, ওর একটু এরকম কড়া কড়া খুব ভালোবাসে। তাই এগুলো প্রথমে করেছিলাম, এগুলো একটু মোটা মোটা হয়েছে, আর তারপরে যে করেছি ওগুলো একটু পাতলা পাতলা হয়েছে। তো এই দেখো পাকা কলার মালপোয়া তো হয়ে গেছে, এখন খাবে মালপোয়াটা। এগুলো একটু বাসি খেতে ভালো লাগে, কিন্তু ওরা এখন একটু খাবে, ঠান্ডাও হয়ে গেছে। তো চলো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর আমি অন্য যখন করব তখন আমি পুরো রেসিপিটা তোমাদেরকে দেখাবো। চলো।